নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু একটা বাজেট বিশ্লেষণ নয়। আজকের ভিডিওটা হলো ভারতের ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতির নীল নকশা। বিশ্ব আজ আগুনের ওপর দাঁড়িয়ে। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্য সংকট। চীন চোখ রাঙাচ্ছে তাইওয়ানের দিকে, আর আমেরিকা শুরু করেছে অর্থনৈতিক যুদ্ধ। ৫০% ট্যারিফ বসানো হয়েছে ভারতের ওপর। ঠিক এই মুহূর্তে ভারত কি করল জানেন? ডিফেন্স বাজেট এক লাফে 20% বাড়িয়ে দিল। বন্ধুরা, এই সিদ্ধান্ত কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা একটা স্পষ্ট বার্তা। ভারত যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে ভারত প্রস্তুত। ইনফ্রাস্ট্রাকচার ইকুয়ালস মিলিটারি পাওয়ার। অনেকে বলে রাস্তাঘাট, রেল লাইন, বন্দর বানানো কেন ডিফেন্স ভিডিওতে? কারণ বন্ধুরা, যুদ্ধ যেতে শুধু অস্ত্র নয়, যুদ্ধ যেতে লজিস্টিক্স। ১. দ্রুত সেনা মোতায়েন। ২. ট্যাঙ্ক ও মিসাইল পরিবহন। ৩. সীমান্তে সাপ্লাই চেইন। এই বাজেটে 12.2 ট্রিলিয়ন রুপি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে ভারতের মিলিটারি মুভমেন্ট হবে আগের চেয়ে বহুগুণ দ্রুত। রেয়ার আর্থ মিনারেলস, আধুনিক যুদ্ধের অক্সিজেন। এখন প্রশ্ন একটা খুব গুরুত্বপূর্ণ। মিসাইল, ড্রোন, রাডার, ফাইটার জেট এগুলো বানাতে আসলে কি লাগে? উত্তর একটাই, রেয়ার আর্থ মিনারেলস। এখন পর্যন্ত চীন এই সেক্টরে রাজা, কিন্তু ভারত এবার খেলাটা পাল্টে দিচ্ছে। তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এই ৪ রাজ্যে তৈরি হচ্ছে রেয়ার আর্থ ডেডিকেটেড করিডরস। এর মানে কি? ভবিষ্যতে ভারতের মিসাইল, স্যাটেলাইট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর কোনো দেশের দয়ায় চলবে না। সেমিকন্ডাক্টর মিশন, যুদ্ধের ব্রেইন তৈরি হচ্ছে। বন্ধুরা, যে দেশ চিপ তৈরি করতে পারে না, সে দেশ শুধু যুদ্ধ দেখে। এই বাজেটে শুরু হলো সেকেন্ড সেমিকন্ডাক্টর মিশন। এটা শুধু ব্যবসা নয়, এটা হলো মিসাইল গাইডেন্স সিস্টেম, ডিফেন্স এআই, ড্রোন কন্ট্রোল, স্যাটেলাইট কমিউনিকেশন, সব কিছুতে ভারতের নিজস্ব প্রযুক্তি। এটাই আত্মনির্ভর ভারতের আসল রূপ। ডেটা সেন্টার অ্যান্ড ক্লাউড, ভবিষ্যতের সাইবার যুদ্ধ। আগামী যুদ্ধ হবে না শুধু বন্দুক দিয়ে, হবে ডেটা ব্লক করে, স্যাটেলাইট হ্যাক করে, নেটওয়ার্ক ধ্বংস করে। এই কারণেই ভারত ২০৪৭ পর্যন্ত ট্যাক্স ছাড় দিচ্ছে ডেটা সেন্টার আর ক্লাউড কোম্পানিগুলোকে। এর মানে ভারত নিজেকে বানাচ্ছে গ্লোবাল ডিজিটাল ওয়ার হাব। ফিস্কাল কন্ট্রোল, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট। হ্যাঁ, সরকার বলছে ঘাটতি কমাবে, ঋণ কমাবে, কিন্তু একটা জিনিসে কোনো কাটছাট নেই, জাতীয় নিরাপত্তা। এটাই প্রমাণ করে ভারত এখন আর রিয়্যাক্ট করে না, ভারত এখন প্রিপেয়ার করে। শেষ কথা বন্ধুরা, এই বাজেট বলে দিচ্ছে ভারত শুধু অর্থনৈতিক শক্তি নয়, ভারত তৈরি হচ্ছে একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক মিলিটারি পাওয়ার। আপনার কি মনে হয়, এই বাজেট কি ভারতের ডিফেন্স ইতিহাস বদলে দেবে? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন, কারণ শক্তিশালী ভারত মানেই নিরাপদ ভবিষ্যৎ। জয় হিন্দ।